কোর্স থেকে শিখতে পারবেন কিভাবে স্টক ম্যানেজমেন্ট ফাইল তৈরি করবেন। তো এই ফাইলটার আমি একটু ছোট্ট একটা রিভিউ দেবো। সেটা হচ্ছে স্টক ম্যানেজ ফাইল দিয়ে আপনার পুরো একটা বিজনেসের স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন। যেমন হচ্ছে আপনার এখানে প্রোডাক্ট ডাটাবেস থাকবে, ওপেন স্টক, পারচেস এবং সেলস। এখানে স্টক স্ট্যাটাসে এসে আপনার অটোমেটিক ক্যালকুলেশন হবে আপনার স্টোরে কত গুডস আছে, কারেন্ট স্টক এবং কত প্রতিদিন সেল হইতেছে, এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার স্টোর থেকে কোনো গুডস যদি শর্টেজ হয়ে আসে সেটা কিন্তু রেড সিগন্যাল দেবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এইগুলো আপনার ইনহাউস করা প্রয়োজন আছে। এটা কিন্তু টোটালি অটোমেটিক। আমরা এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে আমরা যদি ক্লিক করি এখানে কিন্তু ফর্মুলা দেখতে পাচ্ছি। এই ধরনের ফাইল অটোমেশন করতে পারবেন। এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আসছে আমাদের এখানে কেপিআই শিট থেকে। এখানে আমাদের কেপিআই আছে যে অ্যানুয়াল সেলস টার্গেট, এরপর হচ্ছে প্রফিট লস, এরপর হচ্ছে কাস্টমার ফিগার ইন ইয়ার এবং হচ্ছে মান্থ, এরপর হচ্ছে কান্ট্রি ওয়াইজ আমাদের সেলস। তো এখানে আমাদের টোটাল একটা ডাটাবেজের উপরে ভিত্তি করে এখানে আমরা কি করলাম, এখানে ড্যাশবোর্ড তৈরি করলাম। এরপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডটা এটার সাথে লিঙ্ক করা আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ডাটাবেজ আছে, আমি ডাটাবেজে ক্লিক করলে আমার ডাটাবেজে নিয়ে আসতেছে। তো ফুললি এটা একটা অটোমেটিক। এখানে আমার ডাটা আপডেট হওয়ার সাথে সাথে আমার এখানে ইনপুটে চলে আসবে, ইনপুট থেকে আমার এখানে চলে আসবে ড্যাশবোর্ডে। তো এই ধরনের ফাইল আপনারা তৈরি করতে পারবেন আমাদের কোর্স করার পরে। তো আমাদের প্রতিটা স্টুডেন্টকে এই ধরনের কাজ শেখানো হয় বাস্তব প্রজেক্ট দিয়ে। আর ডাইনামিক অ্যাটেন্ডেন্স শিট, এখানে আমাদের একটা অ্যাটেন্ডেন্স শিট আছে যে অ্যাটেন্ডেন্স শিটের ভিতরে আপনি এখানে ইনপুট দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ শো করবে, সেই সাথে আমাদের টোটাল অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। আমি এখানে অন লেখার সাথে সাথে এখানে কিন্তু আমার এই যে চেক মার্ক চলে আসছে এবং এখানে পার্সেন্টেজ আপডেট হচ্ছে। ঠিক সেম ভাবে আমি এখানে যদি আপডেট করি আমার এখানে কিন্তু টোটাল অ্যাটেন্ডেন্স, এরপর হচ্ছে টোটালের পরে আমার অ্যাটেন্ডেন্স কত এবং টোটাল অ্যাটেন্ডেন্স কত ছিল। আমি যদি এখানে অ্যাবসেন্ট দেখে আমার কিন্তু পার্সেন্টেজ কমে যাবে। এখানে আমার যে 75 ছিল এখানে 67 হয়ে আসছে। এখানে আমার 75, এখানে আমি যদি অ্যাবসেন্ট দেখাই এখানে কিন্তু আমার কমে আসবে 67। তো এইভাবে অটোমেটিকলি আপনার ডাইনামিক অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবেন। এখানে আমার একটা রেজাল্ট শিট আছে। এটা কিন্তু আসলে আমাদের রেজাল্ট শিট সবসময় প্রয়োজন হবে না, কারণ হচ্ছে সবাই তো স্কুলে জব করবো না। এটা হচ্ছে কি এইটার ভিতরে যে লজিক গুলো ব্যবহার করা হয়েছে এটা দিয়ে আমরা অন্য কোনো ফাইলের ভিতরে সেম লজিক ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এখানে দেখুন আমরা এক্সাম রোল এখানে বসালে বা স্কুলের রোল নাম্বার বসালে সাথে সাথে আমার এখানে গ্রেডটা চলে আসবে। সাপোজ ধরুন আমি এখানে 10 রোল নিলাম, এখানে কিন্তু এফ গ্রেড আসছে। কেন আসছে? আমার এখানে প্রত্যেক সাবজেক্টে কিন্তু সে পাস করছে, একটা সাবজেক্টে ফেল করার কারণে টোটাল গ্রেডে এসে এফ গ্রেড চলে আসছে। যখনই আমি এখানে আরেকটা রোল নাম্বার বসাই এখানে দেখুন তার প্রত্যেকটাতে পাস করছে, সে কিন্তু এখানে তার গ্রেড এ গ্রেড চলে আসে। এটার হচ্ছে এভারেজ গ্রেড। তো এইটা কি এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ডাটাবেস আছে, এই ডাটাবেস থেকে আমাদের এখানে অটোমেটিকলি আপডেট হচ্ছে। এটা হচ্ছে একদম অটোমেশন করা। তো এখানে আপনাদের সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টের রেজাল্ট অটোমেটিক আপডেট হবে, টোটাল জিপি এরপর হচ্ছে জিপি গ্রেড। এইভাবে আপনারা ফাইলগুলো করতে পারবেন। এখন হচ্ছে আমরা এখান দেখবো গ্যাপ ফোকাস। যেমন হচ্ছে আমাদের কোম্পানিতে বিভিন্ন একটা বিগত বছরগুলোতে কি পরিমাণ সেলস হয়েছে এটার উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী বছরগুলোতে কেমন সেলস হইতে পারে এটার উপরে আমরা একটা ফোরকাস্ট চার্ট তৈরি করতে পারি এবং হচ্ছে ফোরকাস্ট ডাটা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে টোটালি অটোমেটিক। তো এই ধরনের ফোরকাস্ট তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাশ ফ্লো। তো ক্যাশ ফ্লো মানে হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট নিয়ে আপনার রেস্টুরেন্ট অথবা কোনো একটা বিজনেস রানিং করলেন, সেই বিজনেস আপনার কত পরিমাণ ইনফ্লো হইলো আউটফ্লো হইলো এটা টোটালি অটোমেটিকলি এখানে ক্যালকুলেশন হবে এবং প্রতিদিনের হিসাবটা এখানে প্রতিদিন আসবে। আমাদের নেট ক্যাশ কত এবং হচ্ছে ক্লোজিং ব্যালেন্স কত সেটা কিন্তু আমরা অটোমেটিকলি ক্যালকুলেশন করতে পারি এই ফাইলের মাধ্যমে। তো এই ধরনের কাজ আপনারা আমাদের মাইক্রোসফট এক্সেল কোর্সের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে শেখানো হয় বাস্তব প্রজেক্টের মাধ্যমে। আপনারা যদি আমাদের কোর্সে এডমিশন করেন, আপনারা যদি আমাদের কোর্সে এডমিশন হন, দেন আপনাদের এই ধরনের কাজগুলো শেখানো হবে বাস্তব প্রজেক্টের মাধ্যমে। শুধুমাত্র ফর্মুলা না, ফাংশন না, একটা প্রজেক্টের সাথে আপনাদের সাথে সাথে পরিচয় করে দিয়ে হবে যে কি ধরনের প্রজেক্ট হয়, কি ধরনের কাজ হয়, এগুলো আপনারা আমাদের কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। আমাদের প্রতি মাসের 22 থেকে 25 তারিখের ভিতর নতুন করে ব্যাচ রানিং হয়, আপনারা চাইলে এই ব্যাচে এনরোল করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। যারা শিখতে আগ্রহী তারাও আমাদের কোর্সে এনরোল করতে পারবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।